যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। দেখছেন কলকাতা নিউজ টিভি 19। আর আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি পূর্ব উদয়রাজপুর মধ্যমগ্রামের এখানে। আশা করি বুঝতেই পেরেছেন, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাগ্দেহী নমস্তুতে। সকলে বাণী বন্দনায় মত্ত রয়েছেন এবং বাণী বন্দনার জন্য যেমন স্কুল কলেজে একটা ভিড় দেখা যায়, সেরকমই পাড়ায় পাড়ায় কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদের শুধু নয়, বড়দেরও মধ্যে সেই ঢল বা সেই উদ্দীপনা দেখা যায়। শুধুমাত্র বাণী বন্দনায় তারা আবদ্ধ নয়, তারা করছেন থিমের পুজো। এবারে যে থিমটা আমরা দেখানোর চেষ্টা করব, ছন্দপাঠ। দেখুন এখানে ছন্দপাঠ, ছড়া ছন্দে পুরী আনন্দে তাদের এবছরের থিম। আমরা আস্তে আস্তে একটু একটু করে মণ্ডপের দিকে আপনাদেরকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন বাণী বন্দনা পরিচালনায় আমরা সবাই সংঘ, তাদের আয়োজনে এই পুজোর আয়োজন। একদিকে বাণী বন্দনা, অন্যদিকে এই মণ্ডপকে কেন্দ্র করে চারদিকে দেখতে পাচ্ছেন আদুর বাদুর, চালতা বাদুর, এই বিভিন্ন ধরনের ছড়া অর্থাৎ ছন্দপাঠ আমরা চারদিকে দেখতে পাচ্ছি। বর্গি এলো, আমাদের ছোট নদী। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি এলাকার পৌর প্রতিনিধি, আমরা কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার, স্বাগত আপনাকে। গোপালবাবু কেমন আছেন? ভালো আছি, ভালো। বাণী বন্দনায় সকলে, আমরা সবাই সঙ্গ, সকলে এখানে উন্মিলিত একটা প্রয়াস, কি বলবেন আপনি? প্রতি বছর আমরা আসি, আমাদের আমন্ত্রণ করে। আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের মধ্যে এই সরস্বতী পুজোটা ভালো হয় এবং মণ্ডপও ভালো করে, প্রতিমাও ভালো করে। পাশাপাশি আমাদের এই শুভ অনুষ্ঠানে প্রতি বছর আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতিন ঘোষ মহাশয়কে আমন্ত্রণ করেন, উনি আসে। আমরা সবাই থাকি, এলাকার সকল মানুষ এই পুজোটা বেশ আগ্রহের সঙ্গে দেখে এবং ভালোও লাগে। কি বার্তা দিতে চাইবেন মানুষকে? আজকে বার্তা দিচ্ছে বা আগামী দিন যারা পড়াশোনা করে এবং এলাকা যারা ছোটোখাটো পুজো করে, তখন এই ধরনের পুজো করলে কী হবে, শিক্ষার হারটা বাড়বে, মনোযোগটা বাড়বে এবং যারা বড় ছোট সবাই করুক, যাই হোক এই ধরনের পুজো তো এই 5 নম্বর ওয়ার্ডে বড় হয়। তার পাশাপাশি আমি একটা বার্তা দিতে চাইছি, এদের পুজোর যে ব্যবস্থাপনাটা দেখে আরও যদি অনেকেই আগ্রহ হয় এবং যেখানে শিক্ষার হারটা একটু কম আছে মনে হয় ভালো হয়। কিন্তু হৃদয়ে আন্তরিকতায় উষ্ণতায় তারা এই অনুষ্ঠানটা করে এবং এটা এই পুজোটা একটু অন্য ধরনের। এরা প্রত্যেক বছরই কোনো না কোনো জিনিসের থিমের অবতারণা করে। এখানে আমি দেখছিলাম যে বিভিন্ন মনীষীদের ছবি, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন, আমাদের জীবনানন্দ দাস, সুকুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়, তাদের প্রসঙ্গ তুলে ধরে যাতে আমাদের আগামী দিনে প্রজন্মের ছেলেমেয়েরা এদের সম্পর্কে কিছু জানবার একটা অনুসন্ধিৎসা থাকে, এটাই মূল ব্যাপার। আর মায়ের কাছে আমরা প্রার্থনা করি যে মা, আমাদের লেখাপড়া তো শেষ নেই, খুব সেই যতদিন পর্যন্ত থাকবে মা, তোমার পায়ে যেন শ্রদ্ধাঞ্জলি দিয়ে আশীর্বাদ। কতটা নস্টালজিক মনে করছেন? খুব ভালো, পুরনো ছোটবেলার কথা মনে পড়ে যে আমরা একটা সময় পুজো, যখন এই সরস্বতী পুজো হতো, কোথা থেকে ফুল কেড়ে নিয়ে আসা, অমুক নিয়ে আসা, এগুলো ছিল। এখন যত বেশি দিন এগোচ্ছে তখন বিষয়টা একটু অন্য মাত্রায় গেছে। তাই সরস্বতী পুজোর সাথে যুক্ত নেই এমন খুব কম মানুষই ছিলেন, এখন তারা চেষ্টা করে। সবাইকে জানাই নমস্কার, আপনাদের আসার জন্য আন্তরিক শুভেচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের এই পুজোটা বহু বছরের পুজো, মাঝখানে সিনিয়ররা করতেন, তবে পুজোটা একটু ছোটো হয়ে গেছিলো, তারপরে আমরা আবার এই পুজোটাকে ধরেছি, নতুন করে চাইছি পুজোটাকে বড় করে তুলতে। আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারছি ততটা বড় করে তোলার চেষ্টা করছি। তার মধ্যে এবার আমাদের নিবেদন হচ্ছে ছন্দপাঠ। এখনকার বাচ্চারা মোটামুটি ম্যাক্সিমামই সবাই ফোনে ব্যস্ত হয়ে পড়েছে, তো সেই কারণের জন্যই বাচ্চাদেরকে উদ্যোগটা জাগানো যে ফোন থেকে বেরিয়ে যদি কিছুটা সময় বইতে বা ফোন ছেড়ে একটু অন্য কিছুর দিকে বা মাঠে একটু তাদের সময়টা দেওয়া যায়, সেই কারণেই আমাদের এই উদ্যোগটা নেওয়া। এখানে আসলে বাচ্চারা তাদের মনের মতো কিছু ছড়া পড়তে পারবে, ছন্দ করে তারা কিছু আনন্দ ভোগ করতে পারবে। অ্যাকচুয়ালি এই পুজোটা, সরস্বতী পুজো বাচ্চাদের জন্যই, তারাই এই পুজোটায় উপভোগ করে, সেই কারণে বাচ্চাদের জন্যই আমাদের এই উদ্যোগ। আমার নাম প্রণব সিকদার, আমি এই উদয়রাজপুরের ছেলে। এই পাড়াটাই আমাদের, আমরা এই 4-5 জন 6 জন মিলে এই পুজোটা করি
এখানেই আমরাই আড্ডা মারি, এখানেই সব কিছু, আমাদের এই বাচ্চারাও একসাথে থাকে আমাদের সাথে, সবাইকে নিয়েই আমরা একসাথে থাকি। যার জন্য এই পুজোর 3-4টে দিন আমাদের প্রোগ্রাম। তো আমরা চেষ্টা করি 3-4টে দিন যাতে সবাইকে মিলে একসাথে আনন্দ করতে পারি, সবাই মিলে একটু একসাথে হতে পারি। এই কারণেই এই পুজোটা করা, যাতে পাড়ার লোক, পাড়ার প্রতিবেশী সবাই একসাথে হতে পারি, সেই কারণের জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।